স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল লিস্টটা কি সেটা দেখবো আর কি। তো এইচটিএমএল এ সাধারণত তিন ধরনের লিস্ট রয়েছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর ডিফিনিশন লিস্ট আর কি। তো সাধারণত আমরা দুইটা লিস্ট প্রচুর পরিমাণ ইউজ করি, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি, অর্ডার লিস্টে হচ্ছে নর্মাল লিস্ট আর কি। আমরা নর্মাল লিস্টিং আমরা যখন বাজার করি আর কি, তখন আমরা নর্মাল লিস্টিং কিভাবে করি, 1 2 3 4 আকারে করি আর কি কোনোটা। আর আনঅর্ডার লিস্টটা মূলত হচ্ছে কি, যেটা হচ্ছে আমার কোনো সংখ্যা, কোনো অক্ষর, এগুলো মূলত ব্যবহার হবে না এখানে। মূলত ব্যবহার হবে কি বিভিন্ন বুলেট চিহ্ন আর কি। আমরা অনেক সময় গোল গোল দিই আর কি, মানে এই ধরনের এই যে যেই চিহ্নগুলো আমরা দিছি আর কি, এটারে মূলত বুলেটিং বলে আর কি। তো এটা অনেক সময় গোল থাকে, কোনো সময় স্কোয়ার থাকে। হ্যাঁ, আর এই এই উপরের যেটা অর্থাৎ অর্ডার লিস্টটা সাধারণত 1 2 3 4 ABCD বা রোমান সংখ্যা আকারে আর কি থাকে আর কি। তো যাই হোক, আমরা বিএস কোডে চলে যাই। বিএস কোডে যাওয়ার ফলে আমরা মূলত দেখতে পারবো যে কিভাবে এইচটিএমএল লিস্টটা মূলত ব্যবহার করে আর কি। তো আমরা বিএস কোডে চলে আসছি। চলে আসার পর এখানে যদি আমরা এবার আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে আমরা অর্ডার লিস্ট আগে দেখব, অর্থাৎ ওএলটা আগে দেখবো। অর্ডার লিস্টের সংক্ষিপ্ত ভাবে ওএল হিসেবে ধরে আমরা অর্ডার লিস্টটা প্রথমত দেখব। তো অর্ডার লিস্ট করার জন্য প্রথমত আমাদের ওএল দিতে হবে। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, এলআই মানে হচ্ছে আমাদের লিস্ট আইটেম আর কি। তো এই লিস্ট আইটেম হিসেবে আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যাঙ্গো, তারপরে ব্যানানা, তারপর অ্যাপেল। আমরা আপাতত এই তিনটা দেখি। তিনটা দেখার পর এখানে আমরা যদি এটার একটু আউটপুট দেখি, তাহলে আমরা দেখতেছি 1 2 3 4, সরি 1 2 3 আকারে আর আসছে আর কি, অর্থাৎ এটা সিরিয়াল ওয়াইজ আকারে আসছে। এর পরবর্তীতে আমরা যদি এখানে যদি আমরা আনঅর্ডার লিস্টটা দেখি, তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে প্রথমত আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউএল দিতে হবে। এবং এই ইউএল এর ভিতরে আমাদের যে জিনিসটা দিতে হবে লিস্ট আইটেম। এবং আমরা যদি এইখানে দিয়ে দিই হচ্ছে পেন, এর পরবর্তীতে আমরা যদি দিই হচ্ছে পেন্সিল, এর পরবর্তীতে আমরা ইরেজার আর কি। আমরা এই তিনটা উদাহরণ আমরা দিয়ে দিলাম আর কি। এবং এটা কিভাবে আসছে আমরা যদি এটার একটু আউটপুট দেখি, তাহলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের ওই বুলেট পয়েন্ট আকারে আসছে বা গোল গোল আকারে আসছে আর কি। তো এটার সাধারণত এটার স্টাইলও চেঞ্জ করে দেওয়া যায়। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে টাইপ লিখে দেব। এবং এই টাইপটা আমরা চাইলে আমরা এটা সিএসএস এর মাধ্যমে করতে পারি আর কি। বাট আমরা যদি ইসের মাধ্যমে করি আর কি, মানে আমরা এইচটিএমএল এ যদি একটু দেখি, তাহলে এটার পাশেই আমরা ইউএল এর পাশে টাইপ লিখে দেব। টাইপ যদি আমরা সার্কেল দিয়ে দিই, তাহলে এই জিনিসটা সরি, টাইপ যদি আমরা সার্কেলটা দিয়ে দিই, তাহলে আমাদের যে জিনিসটা দেখাবে, তাহলে আমাদেরকে এই যে গোল গোল দেখাবে আর কি। প্রথমত কিন্তু এটা মানে পুরোটা ভরাট ছিল আর কি। তো এখানে অনেকগুলো টাইপ আছে। এটা যদি আমরা দিয়ে দিই, সার্কেল আছে, তারপরে আমাদের আহ আমাদের স্কোয়ার আছে। হ্যাঁ, স্কোয়ার। হ্যাঁ, এবং স্কোয়ারটা যদি আমরা দিয়ে দিই, তাহলে যে জিনিসটা হবে আর কি, এই যে আমাদের কিন্তু স্কোয়ার শেপের হয়ে গেল আর কি। মূলত এই দুইটা শেপই আছে আর কি। তো এর পরবর্তীতে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এটার যদি আমরা এখানে টাইপটা দিয়ে দিই, এবং এই টাইপ আমরা দিয়ে দিলাম TYP। এবং এই টাইপ আমরা এখানে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে 1 আর কি। তো এই টাইপ 1 এর মাধ্যমে মূলত বোঝাইলো কি যে আমরা এখানে কোনটা দেখতে চাচ্ছি। তো এই হিসেবে আমরা কিন্তু 1 2 3 4 ডিফল্ট ভাবে দেখতে পারবো। আমরা যদি চাই এখানে এবি আকারে আসুক, তাহলে বড় হাতের এবি দিয়ে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু এবিসিডি আকারে হয়ে যাবে। এটা যদি আমরা ছোট হাতেরও দিয়ে দিই, তাও কিন্তু আমাদের যেটা হবে সেটা কিন্তু আমাদের ছোট হাতের এবিসিডি হবে। আমরা যদি চাই এটাকে রোমান সংখ্যা আকারে দেখাইতে, তাও কিন্তু আমরা পারবো। তো রোমান সংখ্যার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রোমান সংখ্যা যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমাদের এখানে মূলত হয়ে যাবে আর কি। ওটা নিজেরা একটু প্র্যাকটিস করে নিব আর কি। তো এটা তো মূলত আমাদের এই গেল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আর কি। তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই ডেসক্রিপশন লিস্টটা আর কি। তো ডেসক্রিপশন লিস্টটা আমি একটু
এখানে দেখাই। প্রথমত আমাদের ডেসক্রিপশন লিস্ট তৈরি করতে গেলে মূলত আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিএল দিতে হবে, এবং এই ডিএল এর ভিতরে থাকবে হচ্ছে ডিটি। ডিটি মানে হচ্ছে এই ডেসক্রিপশনের টাইটেল আর কি, অর্থাৎ ডেসক্রিপশনটা আমাদের কি টাইটেল, তা আমরা এখন যেটা শিখতেছি সেটার নাম কি, এইচটিএমএল আর কি। তো এর পরবর্তীতে আমাদেরকে যেটা দিতে হবে এর পরের যেটা একটা সেটা হচ্ছে ডিডি। এই ডিডি মানে হচ্ছে আহ, এই ডেসক্রিপশনের মানে ডিটেলস আর কি, ডেসক্রিপশনের ডিটেলস, অর্থাৎ ডেসক্রিপশনটা কি নিয়ে আর কি। তো আমরা জানি যে এইচটিএমএল মূলত কি নিয়ে আর কি, হাইপার হাইপার টেক্সট মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কি, তাই না? তাহলে আমরা এটা একটু জানলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা ডিটি দেব, আরেকটা ডিটি দিয়ে আমরা আরেকটা জিনিস লিখি, যেমন আমরা সিএসএস টা জানি, তাই না? সিএসএস এর ডিডির ভিতরে আমরা এটার ভিতরে আমরা এই ডিডি দিয়ে দিলাম, আমরা এখানে যে লিখলাম হচ্ছে ক্যাসকেডিং আর স্টাইল শিট আর কি। তার মাধ্যমে এবার আমরা যদি এটার একটু আউটপুট দেখি তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে এই যে প্রথমত এটা এইভাবে আসে আর কি, অর্থাৎ হাইপার টেক্সট লেখার পর এর পরবর্তীতে নিচে এইভাবে আর কি আসবে। তো এটা যদি আমরা একটু জুম করে দেখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, অর্থাৎ আমাদের সার্ভারে যে যদি আমরা একটু দেখি তাহলে এই যে এটা এইভাবে আর কি লেখাটা আসে আর কি। তো আমরা লিস্ট আইটেমের যে বিষয়গুলো ছিল আর কি সেইগুলো দেখছি, এবং লিস্টের টাইপ গুলো নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করবো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।